ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদেরকে নমস্কার, ধন্যবাদ। আপনারা এই ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পারবেন যে আমরা গাছ রোপণ করি, গাছ রোপণ করার পরেও গাছের কী রূপ হয়, কেন গাছের মৃত্যু হয়, গাছটি বড় হওয়ার পরে কেন খারাপ হয়ে যায়। তো আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি না, কেন বুঝতে পারছি না সেটা নিয়েই কিন্তু আজকে বলবো। তাহলে পুরো ভিডিওটা আমরা দেখব, দেখে বুঝতে পারবো যে আমাদের কোন জায়গাটায় ভুল ছিল আর কি। তাহলে আমি এই যে জবা গাছটা দেখাচ্ছি আপনাদেরকে, এটি ট্রপিক্যাল একটি হিবিস্কাস। তো বিদেশি এই জবার গাছটিকে আপনি কেমনভাবে করবেন, কিভাবে গড়ে তুলবেন, সেটা নিয়ে আজকে সম্পূর্ণ তুলে ধরব। যেমন এই যে জবা গাছটি আপনি দেখছেন, এদের এই যে পাতাটা আপনি একটু সরিয়ে দেখলেই বুঝতে পারবেন একটা জায়গায় বাঁধন দেওয়া আছে। দেখুন, একটি জায়গায় বাঁধন দেওয়া আছে। এই বাঁধনের এই দড়িটি কিন্তু খুলে দিতে হবে, মানে এই প্লাস্টিকটি খুলে দিতে হবে। সেটা আমরা অনেকে ভুল করি, সেই জন্য এই বাঁধনটি কিন্তু খুলে দেব। তারপরে দেখব এই যে কাণ্ডটি, ওইটি এলা মানে দেশীয় জবার গাছের সঙ্গে তো এটি কলম করা হয়েছে, তো ওইখান থেকে আমরা কেটে ফেলে দেবো এটা। এবার ওই যে বাঁধনটি, ওইটা কিন্তু আমরা খুলে দেওয়ার পরে আমরা গাছটি রোপণ করতে যাব। তো যখন আমরা গাছটা রোপণ করব, তার বিষয়গুলো পরিষ্কার করে জানব। যে গাছটি রোপণ করব তাদের ঠিক করে আমরা জানব। প্রথমত দেখব এরকম গাছের মধ্যে এরকম কিন্তু একটি দেখুন, একটু সবুজে সবুজে ভাব, একটু ফাঙ্গাস টাইপের যেন মনে হচ্ছে। যদি এমন ধরনের হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফাঙ্গিসাইড ওষুধটা দেবেন। সেটা আপনার ছোটো গাছের ক্ষেত্রেই হোক বা বড় গাছের ক্ষেত্রেই হোক। দেখুন, এই একটি বাঁধন দেওয়া আছে, এটি আই কলম নয়, এটি ভি কলম। তো এই ভি কলমের ওই বাঁধনটি কিন্তু খুলে দিতে হবে। যদি আপনি বাঁধনটি না খুলেন তাহলে গাছের ক্ষতি হবে। তো টপিক্যাল জবা গাছ আমরা যখন রোপণ করি অবশ্যই এই সিস্টেমগুলো মেনে চলবো। গোড়াতে যতটুকু মাটি রয়েছে ঠিক ওই পর্যন্তই রোপণ করব। এগুলো মোটামুটি আমরা জানি আর কি। তবু এদের মধ্যেও কেউ না কেউ দেখুন, এই যেগুলো বলছি এর মধ্যে কেউ না কেউ কোনো না কোনো বন্ধু হয়তো জানেন না, সেই জন্যই বলছি। তো ভিডিওটি ভালো করে দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো এই বাঁধনের ওই পর্যন্ত কিন্তু আপনি কোনো গাছ বেরোতে দেবেন না। দেখুন, ওই বাঁধনটি একটি কলম, তো কলমের নিচ থেকে আপনি কিন্তু নিচের কোনো গাছ বেরোতে দেবেন না। সেই জন্য আপনারা যারা জানেন তাদের ক্ষেত্রে তো ভালো, যারা জানেন না তারা কিন্তু অবশ্যই জেনে নিন যে আপনাদের কোন কোন জায়গাগুলোতে সমস্যা রয়েছে। এবারে দেখছি যে গাছের পাতাগুলো একেবারে বাঁকা টেরা অবস্থায় আমরা নিয়েছি। তো বা আমাদের গাছ পুরানো গাছে রোপণ করার পরেও ঠিক একই রকম সমস্যা হচ্ছে। তাহলে আমরা জানবো সেই বাঁকা টেরা পাতা কি সোজা হয়ে গিয়ে আবার সুন্দর পাতা বেরোবে? তাহলে অনেকটা সমস্যা হবে। সেই জন্য আমরা যখন গাছ রোপণ করব অবশ্যই ওই বাঁকা টেরাটি যাতে না থাকে আমাদেরকে আস্তে আস্তে ওষুধের ঠিক মানে পরিমাণ মতো দিতে হবে, এবং এই বাঁধনটি নিচ থেকে যেন না বেরোয় সেটা কিন্তু দেখে নিতে হবে। তাহলে দেখা যাক যে বাঁধনের ওপর থেকে যে গাছগুলো বেরোবে সেগুলো আমরা কিন্তু সম্পূর্ণভাবে প্রথম অবস্থাতে রাখবো। আর প্রথম অবস্থাতে কিন্তু এভাবে ছোট জবা গাছে কুঁড়ি নেব না। এবং এই ট্রপিক্যাল জবা গাছ প্রথম অবস্থাতে কিন্তু আপনি ডোগাটি পিঞ্চ করবেন না। মোটামুটি 1 ফুটের মতো উচ্চতা হোক, তারপরে কিন্তু আপনি ডোগাটি পিঞ্চ করবেন। সেই জন্য আমরা অনেকেই ভুল করি আর কি, যে এই ছোট গাছটি যতক্ষণ না গতি পাওয়ারফুল হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এই ডোগাটি পিঞ্চ করবেন না। প্রথমত গাছ রোপণ করার পর যখন গাছ আপনার বড় হবে একটু, তারপরে কিন্তু আপনি রোপণ করবেন। অবশ্যই এই বিষয়গুলো আমরা ভালো করে জানবো। দেখুন, এই যে গুটিটি রয়েছে এটি আইবার যেটিকে বলা হয়, চোখ বাট। তো এই কলমের নিচ থেকে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এবং ওই বাঁধনটি কিন্তু মনে করে আপনাকে খুলে ফেলে দিতে হবে। তাহলে আমরা এই কয়েকটি জিনিস বুঝতে পারলে কিন্তু আমাদের ঠিক সুন্দর করে গাছ তৈরি অবশ্যই হবে। এবারে আসছি আমরা মাটিতে। দেখুন, এক একটা সময় এক এক রকমভাবে আমরা গাছ রোপণ করে ফেলি। সেগুলো আমাদের অনেক সময় ব্যস্ততার কারণ হতে পারে, কিন্তু জবা গাছের ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ বিষয়টি জেনে নিতে হবে। তাহলে কিন্তু আপনি সুন্দর জবা গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন। যখন আপনি জবা গাছ রোপণ করবেন আর কি, যেখানকার মাটি নিয়ে আসুন, সেখানের মাটিটি যেন সম্পূর্ণ শুকনো হওয়ার আগেও আপনাকে দেখে নিতে হবে সেখানেও যেন আগাছা উদ্ভিদের জন্ম হয়। তাহলে সেই মাটি তো আপনি নিয়েছেন, সেটি আপনারা জানেন, অনেকেই জানেন। তো যেই মাটি ওই মাটি নিয়ে আসার পর ওতে কিন্তু আপনি 30% বালি মেখে দিন। এই কারণে আপনি বালি মাখবেন। বালি মাখলে আপনার কিন্তু গাছটি সম্পূর্ণ সুন্দর হবে। এবং যদি আপনি অন্য কিছু দেন তাহলে তার বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। যদি আপনি ঠিক করে জেনে নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর আপনি অবশ্যই গাছ গড়ে তুলতে পারবেন। তাহলে ধরুন, আমরা অনেকেই ভুল করে ফেলেছি মানে কি সব প্রসেসগুলো মেনে চলি না।
তো ধরুন আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটি রোপণ করেই ফেলেছেন। তো আপনার গাছ অনেক দিন হয়েওছে। তো তারপরে কিন্তু আপনি এই গাছটিকে আবার নতুনভাবে চেঞ্জ করার ব্যবস্থা করুন। কারণ ভার্মি কম্পোস্ট একটি নির্দিষ্ট সময় আছে, তারপরে কিন্তু খারাপ হতে থাকবে। তাহলে আপনাকে যদি আপনি ভার্মি কম্পোস্ট দিয়ে রোপণ করেই থাকেন, তাহলে গাছটিকে পুনরায় আবার কিন্তু আপনি চেঞ্জ করবেন। আ যদি আপনি করেন তাহলে কিন্তু যে সমস্যাটা আপনার হচ্ছে, হঠাৎ দেখা যাচ্ছে যে গাছের একটি করে কাণ্ড পচন শুরু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আপনার হবে না। আরও আমরা যেগুলো বুঝে যাই আর কি, মানে অনেকের ক্ষেত্রেই দেখেছি যে গাছ রোপণ করার পরে খুব সুন্দর গাছ হয়ে যাচ্ছে, গাছ হওয়ার পরে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তাদের মূল কারণই কিন্তু এটা, যে আপনি যে জিনিসটা, যে মিডিয়াটা মাটির মধ্যে দিয়েছিলেন, সেই মিডিয়াটার একটা সময় আছে। তো সেই সময়টা পর্যন্ত আপনাকে পার করে নিতে হবে। আরও আসি, অনেকেই ঘেঁষে গাছ রোপণ করতে পারেন। অবশ্যই ঘেঁষের উপরে আপনি গাছ রোপণ করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে, যখন আপনি গাছ রোপণ করবেন আর কি, অবশ্যই যখন আপনি গাছ রোপণ করবেন ঘ্যাসের মধ্যে, তাহলে আপনার এই যে গাছের গোড়াতে মাটিটি থাকছে, সেটি কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে একটু ভেবে নিতে হবে যে এই এত বড় মাটিটি যখন আপনি ঘ্যাসের ভেতরে দেবেন, সেক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে। সেই জন্য এর কিছুটা মাটি আপনি কিন্তু কমাবেন। মানে ধরুন, যখন ঘ্যাসের মধ্যে আপনি গাছ রোপণ করবেন, তাহলে সাইডের কিছুটা মাটি কিন্তু কমিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার গাছ ভালো গড়ে উঠবে। ধরুন আপনি কিছুটা কমিয়ে না দেন, তাহলে কি ক্ষতি হতে পারে সেটা নিয়ে কিন্তু জানবো। দেখুন, এই অবস্থায় আমি উপরের মাটিটা সরিয়ে দিচ্ছি। ওখানে গাছের রুট আছে কি? নেই। অর্থাৎ গাছটি যখন রোপণ করা হয়েছিল, তা প্রায় ১ ইঞ্চি ডিপেই রোপণ করা হয়েছে। বুঝতে পারছেন আমার কথাটার মানে? ধরুন গাছটি আপনি যখন রোপণ করেছিলেন, গাছটি একেবারে ওই পর্যন্ত রোপণ করা হয়েছিল। তো এরপরে যখন আপনি গাছ রোপণ করছেন, তো মাটির উপরেও বেশ কিছুটা অংশ আপনি চাপা দিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে গাছের কাণ্ডে অনেকটা বেশি চাপা পড়ে যাচ্ছে না? ধরুন গাছটির এই কাণ্ড থেকে যখন আপনি এই দেখুন রুট ওইখান থেকে শুরু, প্রায় ১ থেকে ১.৫ ইঞ্চি ডিপেই গাছটি বসানো হয়। তো এবার আপনি যখন গাছটি বসাচ্ছেন, আপনি আপনার মাটিতে টবে বসাচ্ছেন, তো আপনি কি করছেন? আরও একটু উচ্চতা নিয়ে বসাচ্ছেন। ধরুন ১ থেকে ১.৫ ইঞ্চি অনেকে বসিয়ে ফেলছেন, এই পর্যন্ত বসিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কী হচ্ছে? কাণ্ডটা চাপা পড়ে যাচ্ছে না? সেক্ষেত্রে গাছেদের একটু অসুবিধা হয় আর কি। মানে ঠিক এতটা আপনি চাপা দিয়ে দিলেন, তাহলে শেকড়টা আপনার কোথায়? এবার দেখুন, এইভাবে যদি আপনার গাছ রোপণ হয়ে থাকে, তাহলে এইরকম তোলাকার শেকড় আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকবে। সেই জন্য আপনি যখন টবে গাছ রোপণ করেছিলেন আর কি, তো সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি ভার্মি কম্পোস্ট বা এটা ওটার উপরে দিয়ে গাছটি রোপণ করেই থাকেন, আপনার গাছ খুব সুন্দর হয়েই থাকে। তাদের একটি সময় আসবে যে গাছের শেকড়টা আস্তে আস্তে কিন্তু নষ্ট হতে থাকবে। দেখুন, এই গাছটি আমরা রোপণ করছি দ্রুত গতিতে, গাছের শিকড় যখন দ্রুত গতিতে যেতে থাকবে, তো টবটার মধ্যে শিকড় একেবারে রিং হয়ে যাবে। তো রিং হয়ে যাওয়ার পরে কিন্তু ক্ষতি হবে। অবশ্যই বাঁধনটি খুলবেন। তো যখন আপনি গাছটি রোপণ করলেন, তার কিছুদিন পরে যখন দেখলেন যে আপনার টবের মধ্যে শেকড়ে ভর্তি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে, টব থেকে তুলে আবার কিছু মাটি কমিয়ে কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্যই বলছি, আপনি বালি আর মাটি মেখে গাছটি রোপণ করুন। খুব সুন্দর গাছ অবশ্যই গড়ে তুলতে পারবেন। আমরা সকল বিষয়গুলো ভালো করে জানলেই বুঝতে পারবো। ধরুন আপনি টবের নিচে নুড়ি দিলেন না, দেখতে পাচ্ছেন ছিদ্রগুলো কাদাতে বন্ধ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে মনে রাখতে হবে, যখন আপনি অবশ্যই গাছটি রোপণ করবেন, টবের নিচে মানে তলাকায় একটু বেশি করে নুড়ি অবশ্যই দেবেন। যদি আপনি দেন, তাহলে কিন্তু খুব সুন্দর করতে পারবেন। অন্তত ১ ইঞ্চি বরাবর নুড়িটা প্রথমত অবস্থায় দেবেন। কারণ জল দেওয়াটা সমস্যা নয়, জল নিকাশিটা হচ্ছে সমস্যা। আপনার জল নিকাশি যদি ঠিক থাকে, তাহলে কিন্তু ঠিকই আছে। সেই জন্য আপনাকে জানতে হবে, যখন আপনি গাছ করছেন, জল দিচ্ছেন ভালো করে, অবশ্যই জল নিকাশিটা ব্যবস্থা রাখবেন। যদি আপনি এগুলো ঠিকঠাক করে মেনে চলেন, তাহলে আপনি খুব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। আপনার গাছের আরও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করে নিতে পারবেন। বাকিটা আপনাকে বলে দেব। প্লেনভাবে আমরা গাছ রোপণ করব, ছোট্ট টবের গাছ রোপণ করব, ঠিক
5 থেকে 6 ইঞ্চি টবে। তারপর আমাদের গাছটি ওখানে সুন্দর হয়ে উঠবে। তারপরে কিন্তু আমরা গাছটিকে বড় টবে চেঞ্জ করার ব্যবস্থা করব। তাহলে আমরা কখনোই বড় টবে প্রথম অবস্থাতেই গাছটি রোপণ করছি না। সেজন্য আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে, যদি আমরা গাছ রোপণ করি তাহলে তার বিষয়গুলো ভালো করে জানব। যদি আপনার গাছের অবস্থাটা একেবারেই খারাপ থাকে তাহলে এরকম খোলা মাটি প্লাস্টিকটা খুলে দিয়ে বা টব থেকে খুলে গাছটি আপনি কটা দিন এমনিই রাখুন। দেখবেন সাইডে হাওয়া বাতাস খাওয়ার পরে গাছের শেকড়গুলো আবার সুন্দরভাবে বেরোতে থাকবে। এইভাবেই করবেন বন্ধুরা, এইভাবেই করবেন। গাছের টব থেকে খুলে নিয়ে একটি খালি জায়গার মধ্যে রাখবেন, কিন্তু তাতে হাওয়া বাতাস খাওয়াবেন এবং মাটিটা শুকনো হলেই গাছটি পুনরায় আবার তার জায়গাতে ফিরে আসবে। যখন আপনি প্রসেস মাফিক গাছ করবেন, যে কোনো গাছকে করবেন, দেখবেন সুন্দর করে তুলতে অবশ্যই পারবেন। আজকে ছোট্ট ছোট্ট কয়েকটি জবা গাছের নিয়ে বললাম। আপনারা গাছ রোপণ করেন, অবশ্যই জবা গাছ করতে গেলে বিষয়গুলো সম্পূর্ণ মেনে চলবেন, দেখবেন খুব সুন্দর গাছ গড়ে তুলতে পারবেন। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। ফোন নাম্বার তো আপনারা জানেন, 9609456194। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তারা লাইক, শেয়ার করবেন, এবং যারা করেননি বন্ধুরা অবশ্যই নতুন ভিডিও পেতে হলে এগুলো সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।